গতকাল গতকাল হচ্ছে বিকেলবেলা, গতকাল সকালবেলা ওই যে সিএনজি স্টেশনে নতুন করে হচ্ছে পৌর কর নেওয়া হচ্ছে, পৌর কর যেটা প্রচলিতভাবে জিবি নামে পরিচিত। তো এটা টেন্ডার হয়েছে কিছুদিন আগে। তো ওই বিষয়ে আমি অবগত ছিলাম না কর নেওয়ার বিষয়টা, গতকাল থেকেই যে নেওয়া হবে। আমার কাছে যখন পরামর্শ চাওয়া হয়েছে আমি বলেছি যে এটা সমন্বয় করে আগে এটা সকল সিএনজি স্টেশনের যারা আছে চালক এবং স্টেক হোল্ডার যারা আছে, যাত্রী, চালক এবং হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার বিএডিসির জায়গা, যাদেরকে আমাদের প্রত্যেক বছর 4,40,000 টাকা করে ভাড়া দিতে হয়। সকল স্টেক হোল্ডারের সাথে বসে ভাড়া নির্ধারণ আগে করতে হবে এবং এটা আগে নিশ্চিত করতে হবে যে তাদের থেকে মান্থলি কোনোভাবে নেওয়া হবে না। তাদের থেকে যে এক স্টেশন থেকে এক প্ল্যাটফর্ম থেকে আরেক স্টেশনে গেলে আবার যে নতুন করে জিবি নেওয়া হয় এটা নেওয়া হবে না। তারপর হচ্ছে আবার যে তাদের আরও কিছু সমস্যা, তাদেরকে ওয়াশরুম ফেসিলিটিস তৈরি করে দেওয়া, স্টেশন ফেসিলিটিস তৈরি করে দেওয়া, এই সবগুলো আমার কাছে মনে হয় এগুলো সমাধান হওয়া উচিত ছিল, তাদের সাথে আলোচনা করা উচিত ছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেহেতু সিদ্ধান্তটা নেওয়া হয়নি, সেজন্য সিএনজি চালক যারা আছে তারা মনে করেছে যে তাদের জায়গা থেকে আবার নতুন করে জিবির প্রবর্তন করা হয়েছে, যেটার বিরোধী আমরা সবসময় ছিলাম। কারণ সরকার ছাড়া, ট্যাক্স ছাড়া, সরকারের কর ছাড়া অন্য কোনো ব্যাখাতে কোনোভাবে টাকা বা অর্থ যাওয়ার কোনো সুযোগ নেই। কেবলমাত্র কর আরোপের, কর গ্রহণের কেবলমাত্র এখতিয়ার হচ্ছে, বৈধ এখতিয়ার হচ্ছে সরকারের, এবং সরকার যদি সেটা নেয় সেক্ষেত্রে আমরা সমর্থন করতে পারি। এর বাইরে কোনো ধরনের আলোচনা ছাড়া, কোনো ধরনের সমন্বয় ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এটা সিএনজি চালকরাও মানবেন না, এটা যাত্রীদেরকেও এটা হয়রানি করবে। যাত্রীদেরও ক্ষোভ আছে, যাত্রীরাও চায় যে তাদের ভাড়াটা সমন্বয় করা হোক, রাতের বেলা তাদেরকে হয়রানি করা হয়, 50 টাকার ভাড়া 100 টাকা নেওয়া হয়। এই কারণে সকল স্টেক হোল্ডারদের সাথে মিলে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে। না হয় এই ধরনের জিবি বা এই ধরনের কোনো কার্যক্রম আসলে এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যারা ওপেন টেন্ডারে অংশগ্রহণ করে এই কার্যক্রমটা পাইলো, দায়িত্বটা পাইলো, তাদের কি হবে? তাদেরকে ওই যেটা বললাম সমন্বয় করতে হবে, তাদেরকেও সমন্বয়বিহীন। কারণ এই জিনিসটা তো একটা জিনিস বুঝতে হবে, একটা কাস্টম, একটা রিচুয়াল নতুন করে আবার প্রবর্তন করার জন্য আপনার এখানে সকল স্টেক হোল্ডারদের সাথে আপনাকে, যেমন আজকে আমি কিন্তু বলেছি অংশীজনদের সাথে আলোচনা ছাড়া, আপনাকে এখানে অনেক অংশীজন আছে, এখানে সিএনজি চালক একটা অংশীজন, যাত্রী একটা অংশীজন, বিএডিসির কর্তৃপক্ষ একটা অংশীজন, পৌর প্রশাসকের যেহেতু এটা দায়িত্ব, এটা মূলত দায়িত্ব হচ্ছে এটা পৌরসভার যেহেতু মেয়র নেই, সেক্ষেত্রে এখন পৌরসভার যিনি হচ্ছেন বর্তমানে হচ্ছেন এসিল্যান্ড আছেন, উনি হচ্ছেন প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তাদের সবার সাথে বসে, আপনার তো এটা ক্লিয়ার না, চালকদের সাথে কি ক্লিয়ার যে এটা আপনি ওপেন টেন্ডারে পাইছেন? চালকরা জানে আপনি এখানে হচ্ছেন একটা রিসিপ্ট ধরাই দিয়ে আপনি তাদের থেকে টাকা নিতে আসছেন। বরং এখানে চালকদের সাথে বসে ভাড়া সমন্বয় করে আরও তাদের কিছু প্রবলেম সমন্বয় করা উচিত ছিল। আমি তো বললাম প্রবলেম, যে এটা কি মান্থলি নেওয়া হবে কি না, ভাড়া নেওয়া, ওই যে আবার এক স্টেশন থেকে আরেক স্টেশন নিলে ডাবলভাবে পৌর কর নেওয়া হবে কি না, এটা যে পৌর কর এটা যে সরকার পেয়েছে, এই জায়গা তাদের কাছ থেকে স্পষ্ট করে সিদ্ধান্ত আসা উচিত ছিল। সিদ্ধান্ত না নিয়ে সমন্বয়বিহীন যে কোনো সিদ্ধান্ত এটা কোনোভাবে বাস্তবায়নযোগ্য না। সেজন্য তাদেরকে, যারা এই টেন্ডারে অংশগ্রহণ করেছে, অতীতের মতো আমার পরামর্শ থাকবে তারা যেন এই জিনিসগুলো সমন্বয় করে প্রশাসনের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এটার মধ্যে আপনাকে কেন হস্তক্ষেপ করতে হলো? এটা কি এখন দায়িত্ব ছিল, তারা কি এটা করতে পারেন না? এখন কেন করলেন না? এখন এটা মনে হয়েছে যে মানে সবার যে পারসেপশনটা, স্বাভাবিকভাবে আমাদের পারসেপশনটা থাকে যে এটা মনে হয় এমপির হস্তক্ষেপ, এটা এমপি মনে হয় টেন্ডার দিছে, এমপি টেন্ডারে অংশগ্রহণ করছে, আবার এমপি নতুন করে হচ্ছে জিবি পরিচালনা করেছে। এই কোনো বিষয়ের সাথে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন এটা পৌরসভা একটা অটোনমাস বডি, এটা একটা স্বতন্ত্র একটা বডি, এবং পৌরসভার রাজস্বের মধ্য দিয়ে কিন্তু পৌরসভার খরচ পরিচালিত হয়। পৌরসভার রাজস্বের অনেকগুলো খাত আছে, এর মাঝখানে একটা খাত হচ্ছে বাজার, পৌরসভার একটা খাত হচ্ছে আপনার এই যে জলমহল, পৌরসভার খাত হচ্ছে আপনার এই যে সিএনজি স্টেশন। এগুলো ইজারা প্রদানের মাধ্যমে পৌরসভা তার রাজস্ব সংগ্রহ করে থাকে, এবং এই রাজস্ব আবার কর্মকর্তাদের বেতন ভাতা, উন্নয়নমূলক কার্যক্রম এগুলো করে থাকে। এবং এই পৌরসভাটা কিন্তু একটা অটোনমাস বডি। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সবসময় বলেছি, আমার জায়গা থেকে আমি সবসময় পরামর্শ দিয়েছি, চালক এবং যাত্রী দুইজনেরই স্বার্থ সংরক্ষণ করতে হবে। চালক কোনোভাবেই জিবি যেটা মানে যেটাকে আমরা বলবো লিগ্যাল অর্ডারের বাইরে গিয়ে, যেই আমরা আগে দেখতাম 80 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত নিত, এবং টাকাটা কে নিত এটার কি কোনো ধরনের কোনো হায়োদিস ছিল না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলেছি শুধুমাত্র কর উঠানোর একমাত্র এখতিয়ার হচ্ছে সরকার এবং প্রশাসন ব্যতীত এই কর কেউ যেন না তোলে।
তো আমরা এই প্রস্তাবটা দিয়েছি আমার জায়গা থেকে যখনই পরামর্শ চাওয়া হয়েছে, যেহেতু এই পরামর্শের বাস্তবায়ন ঘটেনি সেজন্য মানুষ মনে করেছে হয়তো এটা আমি আবার শুরু করেছি। তো খুব স্বাভাবিক, যেহেতু আমি এখানের দায়িত্বে আছি, এমপি হিসাবে, সংসদ সদস্য হিসেবে দায়িত্বে আছে, মানুষের এই ভুল, সিএনজি চালকদের এই ভুল বোঝাটা স্বাভাবিক। তো সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা সমন্বয় হয় নাই। আগে সমন্বয় হবে, স্টেক হোল্ডারদের তাদের স্বার্থ সংরক্ষণ হবে, স্বার্থ সংরক্ষণ করার পরে প্রশাসন সংশ্লিষ্ট হয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে। প্রশাসন সংশ্লিষ্ট হওয়া ছাড়া, আমাদেরকে সংশ্লিষ্ট করা ছাড়া, সিএনজি চালকদের স্বার্থ সংরক্ষণ ছাড়া, যাত্রীদের স্বার্থ সংরক্ষণ ছাড়া, ভাড়ার চার্ট নির্ধারণ ছাড়া, ইজারা যারা পেয়েছে ইজারাদারদের পরিচয় উন্মুক্ত করা ছাড়া, প্রশাসনের সংযুক্ত ছাড়া এই সিদ্ধান্ত কোনোভাবে বাস্তবায়ন হবে না।